এবছর জমির চাষ ভালো হয়েছিল, খুব সুন্দরভাবে হয়ে গিয়েছিল, কিন্তু অতিরিক্ত বৃষ্টির জন্য সেগুলি লাস্টের দিকে যখন ধান পাকতে আরম্ভ হয় তখন কিন্তু শোষক পোকা নামে একটা পোকা এসে আমাদের খুব বিভ্রান্ত করে দিয়েছে। হ্যাঁ, এই ক্ষতিটা মানে দেখা যায় না, ক্ষতি চরম ক্ষতি, আমাদের মানে মাথায় হাত। হ্যাঁ, বিষ খেতে হবে মনে হয়, এরকম অবস্থা দাঁড়িয়ে গেছে। শোষক পোকার উপদ্রবে মাথায় হাত বীরভূমের খয়রাশোল ব্লকের চাষিদের। খয়রাশোল ব্লকের আমাজোলা, বাগাশোলা, বরকুড়ি এই 3 এলাকায় বিঘার পর বিঘা জমির ধান শোষক পোকার উপদ্রবে নষ্ট হচ্ছে। এবছর বর্ষা ভালো হওয়ায় চাষ ভালো হয়েছে, কিন্তু ফসল পাকা শুরু হতেই উপদ্রব হয়েছে শোষক পোকার। ফলে মাঠের ফসল মাঠেই নষ্ট হচ্ছে। বিষ প্রয়োগ করেও কোনো সুরাহা মেলেনি। কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, অতিবৃষ্টির কারণে শোষক পোকার উপদ্রব বেড়েছে। আজ অর্থাৎ মঙ্গলবার ক্ষতিগ্রস্ত এলাকার পরিদর্শনে যান খয়রাশোল ব্লকের সহ কৃষি অধিকর্তা। তিনি বলেন, এবছর দেরি করে শীত আসা, জমিতে বেশি পরিমাণে রাসায়নিক সারের ব্যবহার, এমন একাধিক কারণের জন্য শোষক পোকার উপদ্রব বাড়ে। ক্ষতিগ্রস্ত চাষিদের সরকারি সহায়তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে তিনি জানিয়েছেন। ক্ষতি হয়েছে বলতে আপনার এখানে 100%-এর মধ্যে 70% ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা শোষক পোকা নামে একটা পোকা। আজকে আমি দেখছি ক্ষেত বাড়িতে যে বোধে ধানটা একরকম, কালকে দেখছি আর এক রকম। আজকে দেখছি পরিমাণ হয়তো 1 কাঠা, কালকে যে দেখছি সেটা 5 কাঠা। এটা থেকে মানে দিনকে দিন হারে পোকার পরিমাণটা বেড়ে যাচ্ছে। এটা কমার কোনো লক্ষণ পাচ্ছি না। আমরা বিষ প্রয়োগ করছি, বিষ প্রয়োগ করেও তাতেও কোনো সুরাহা পাচ্ছি না। এমনকি আমাদের গ্রামের সমস্ত চাষিরাই, শুধু একজনই নয়, 100-র মধ্যে 90% চাষিরই এই অবস্থা। এটা হয়েছে অতিরিক্ত বৃষ্টির কারণে। এবছর বৃষ্টির পরিমাণ খুব ভালো ছিল, ধানও খুব ভালো ব্যাপক হারে ফলন হয়েছিল, কিন্তু এই বৃষ্টির কারণের জন্য অতিরিক্ত পোকা লেগে সব চাষির জমি একবারে পুরো ক্ষতিগ্রস্ত করে দিয়েছে, একেবারে নষ্ট করে দিয়েছে। চাষিদের মাথায় হাত। এবছর কি করবে তারা, গলায় বা ধান কিভাবে নিয়ে যাবে বাড়িতে, বা কিভাবে তাদের সংসার চলবে, সে নিয়ে একটু দুশ্চিন্তা বাড়াচ্ছে।